যে শুধু পহেলা বৈশাখকে কেন্দ্র করে না, আমাদের সমাজে আরো যত খারাপ প্রচলন আছে, অপসংস্কৃতি আছে, এগুলোর থেকে আমাদেরকে নিবৃত থাকতে হবে। নিজের ঈমান আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না, বলে এখানে কিছু শিথিলতা না। ঈমান এক নম্বর। কারণ যদি ঈমানটা ঠিক থাকে, আমলের মধ্যে কিছু গরমিলও থাকে, তো আল্লাহ তাআলা এক সময় না এক সময় তাকে জাহান্নাম পার করে জান্নাতে পাঠাবে। কিন্তু কারো যদি ঈমান বিনষ্ট হয়, তাহলে সে পারবে না, সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। তো আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে এবং শিরক প্রচলিত আছে, এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যেমন আমাদের বাড়িতে একটা শিরক প্রচলিত আছে, সেটা হলো আমাদের মা বোনরা যখন কসম করে, কসম করার সময় বাচ্চার মাথা ছুঁয়ে কসম দেয়, তাই কিনা বলেন? সবার মাথা খাওয়া, যে মাথা ছুঁয়ে কসম দেওয়া, যে এটাও শিরক। আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সে শিরক করলো। কারণ কসম করতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। আপনি কসম, যে কোনো কসম করেন, যে শপথ করেন, আল্লাহ তাআলার নামে করতে হবে। এছাড়া স্বামী হোক, ছেলে হোক, সন্তান হোক, কারো নামে কাউকে উল্লেখ করে কসম দেয়া, এটা শিরক। কেউ যদি করে, এটা অবশ্যই মারাত্মক গুনাহ, এমনকি তাকে ঈমানও দোহরানো করে। কারণ যে শিরক করেছে, মুশরিক হয়ে গেছে।